ভাবুন তো, আপনি আপনার ছোট সন্তানকে স্কুলে ভর্তি করানোর জন্য তথ্য জানতে গিয়েছেন। হাতে কোনো অস্ত্র নেই, কোনো অপরাধের ইতিহাস নেই, শুধু একজন মা হিসেবে সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে স্কুলে প্রবেশ করেছেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আপনাকে ঘিরে শত শত মানুষ। কেউ সত্য যাচাই করলো না, কেউ আপনার কথা শুনলো না। মুহূর্তের মধ্যে একটি গুজব কেড়ে নিল আপনার জীবন। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের অন্যতম হৃদয় বিদারক গণপিটুনির ঘটনা, তাসলিমা বেগম রেনুর গল্প, আর জানব কিভাবে একটি গুজব একটি পরিবারকে চিরদিনের জন্য ভেঙে দিয়েছিল। ঘটনাটা শুরু, তারিখ 20 জুলাই 2019, স্থান ঢাকা উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেদিন 40 বছর বয়সী তাসলিমা বেগম রেনু স্কুলে গিয়েছিলেন তার 4 বছরের মেয়ে তাসনিম মাহিরা তুবাকে ভর্তি করানোর নিয়মকানুন জানতে। রেনু ছিলেন একজন শিক্ষিকা নারী, ইডেন কলেজ থেকে ডিগ্রি এবং সরকারি তিতুমির কলেজ থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তিনি আড়ং ও ব্রাক চাকরি করেছিলেন, পরে সন্তানদের সময় দেওয়ার জন্য চাকরি ছেড়ে দেন। সেদিনও তিনি ছিলেন একজন সাধারণ মা, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার জীবনের মোড় বদলে যায়। গুজবের বিস্তার শুরু হয়। স্কুলে উপস্থিত কয়েকজনের সন্দেহ থেকে ছড়িয়ে পড়ে একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে যে তিনি নাকি ছেলে ধরা। কেউ কোনো প্রমাণ দেখায়নি, কেউ পুলিশকে খবর দেওয়ার আগেই গুজব ছড়িয়ে পড়ে আশেপাশে। অল্প সময়ের মধ্যে শত শত মানুষ স্কুলের সামনে জড়ো হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন শিক্ষকরা। তাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে নিরাপদে রাখার চেষ্টা করা হয়, কিন্তু উত্তেজিত জনতা তাতে থামেনি। মর্মান্তিক পরিণতি তখনই শুরু হয় যখন উন্মাদ জনতা স্কুলের গেটে ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর শুরু হয় নির্মম গণপিটুনি। প্রায় আধ ঘন্টা ধরে চলতে থাকে এই হামলা। শেষ পর্যন্ত গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে আর বাঁচাতে পারেননি। একজন নিরপরাধ মা শুধু একটি গুজবের কারণে নিজের জীবন হারান। কী দোষ ছিল তার? এই মায়ের কী দোষ ছিল? তিনি তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুলে যান, কিন্তু এর মাধ্যমেই তিনি একটি তরচদা জীবন হারিয়ে ফেলেন। সেদিন তার ছোট মেয়ে হয়তো অপেক্ষা করেছিল মা তাকে নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু সেই অপেক্ষা আর কখনো শেষ হয়নি। তদন্ত ও বিচার চলতে থাকে। এই ঘটনার পর সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিও ফুটেজ এবং বিভিন্ন আলামত বিশ্লেষণ করে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অনেককে শনাক্ত করা হলেও তদন্ত শেষে 15 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 9 অক্টোবর 2024 সালে আদালতে রায় ঘোষণা হয়। প্রধান আসামি ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রিয়া বেগম ওরফে ময়না, আবুল কালাম আজাদ, কালাম হোসেন এবং আসাদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডে অর্থদণ্ড দেওয়া হয়। 8 জন অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান, আর 2 জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার শীর্ষ আদালতে পৃথকভাবে পরিচালিত হয়। রেনুর পরিবার জানায়, এত মানুষের সম্পৃক্ততার পরও কয়েকজনের খালাস তারা পুরোপুরি সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। একটি পরিবার অপূরণীয় ক্ষতি। এই রায় ঘোষণার সময় রেনুর বড় ছেলে মাহিরের বয়স ছিল 16 বছর, ছোট মেয়ে তুবার বয়স ছিল মাত্র 9 বছর। একটি রায় অপরাধীদের শাস্তি দিতে পারে, কিন্তু কোনো রায় একটি সন্তানের কাছে তার মাকে ফিরিয়ে দিতে পারে না। কোনো আদালত একটি ভেঙে যাওয়া পরিবারকে আগের অবস্থায় ফিরে দিতে পারে না। তাসলিমা বেগম রেনুর ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজের জন্য একটি কঠিন শিক্ষা।
গুজব, হুজুগে বিশ্বাস আর আইন নিজের হাতে তুলে নেওয়ার কঠিন পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা বাস্তব উদাহরণ এই ঘটনা। মনে রাখবেন, কোনো অভিযোগ শুনলেই সেটি সত্য হয়ে যায় না। কোনো গুজবের ভিত্তিতেই কাউকে আঘাত করা বা শাস্তি দেওয়া অধিকার কারণে অপরাধ হয়েছে কিনা সেটি নির্ধারণ করবে আইন ও আদালত। আমরা যদি গুজব ছড়ানো বন্ধ করি, তথ্য যাচাই করি এবং আইনের প্রতি আস্থা রাখি, তাহলেই হয়তো ভবিষ্যতে আর কোনো রেণুকে এভাবে প্রাণ হারাতে হবে না। ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে আরও মানুষ বুঝতে পারে একটি গুজব কত বড় ট্র্যাজেডি ডেকে আনতে পারে।